অমাবস্যা না পূর্ণিমা, কোন রাত, এই সূরার বাকি কোনো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি। এজন্য অনেকের ধারণা যারা শবে বরাতে বিশ্বাসী তারা বিশ্বাস করে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, যারা বিশ্বাসী অন্য কোনো কিছুতে তারা বিশ্বাস করে অন্য কোনো রাত্রিতে। কিন্তু কোরআন কি বলছে, হাদিস কি বলছে, চলুন আপনাকে দেখায়। কোরআনুল কারীম 30তম পারা সূরা কদর 1 নম্বর আয়াতটা পড়ুন তো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। কোরআন মাজিদ নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে। এখন লাইলাতুল কদর কোন মাসে আছে? শাবানে আছে, রজবে আছে, জিলকদে আছে, জিলহজে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 185 আয়াত, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। বলুন তো কোরআন মাজিদ কোন মাসে নাজিল? বলেন না কোন মাসে নাজিল করা হয়েছে? শুধু কোরআন মাজিদ নয়, আসমানি গ্রন্থ যতগুলি আমরা শুনেছি 104 খানা, বড় 4 খানা, ছোট 100 খানাকে বলা হয় সহিফা। প্রত্যেকটা আসমানি কিতাবই রমজান মাসের কোনো না কোনো রাতেই অবতীর্ণ করা হয়েছে। রমজানের বাহিরে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাবই নাজিল করা হয়নি। তাহলে বোঝা গেল প্রথম ধারণাটা আমাদের, বলেন না প্রথম বিশ্বাসটা ভুল। কোরআনুল কারীম শাবানে শবে বরাতে অবতীর্ণ হয়নি, কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে রমজান মাসের লাইলাতুল কদরে। এটাই হলো বরকতময় রজনী। আমাদের দ্বিতীয় বিশ্বাস, এই শবে বরাতে রাত্রিতে মানুষের ভাগ্য লেখা হয়, হায়াত লেখা হয়, মউত লেখা হয়, রিজিক লেখা হয়, বিয়ে শাদী লেখা হয়। চলুন আপনাকে দেখায় ভাগ্য কখন লেখা হয়েছে। কোরআনুল কারীম সূরা কামার আয়াত 52-53 আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। আমি আল্লাহ প্রত্যেকটা মাখলুকাতের তকদির আগে নির্ধারণ করে রেখেছি। বলেন তো ভাগ্য শবে বরাতে লেখা না আগে লেখা হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি আমরা যেই দিন মায়ের পেটে আসি, প্রথম 41 বীর্যের আকারে থাকি, দ্বিতীয় 40 জমাট বাঁধা রক্ত আলাক এর আকৃতিতে থাকি, তৃতীয় 40 এক পিণ্ড গুস্তের আকারে থাকি, 43 120 দিন 4 মাস বয়স যখন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠান। ফেরেশতাকে বলা হয়, ফেরেশতা জি তুমি লেখো। কি লিখবো? আজালাহু, লোকটার হায়াত কতদিন পাবে এটা তুমি লেখো। 2 টাকার বিস্কিটের প্যাকেট গায়ে দেখবেন উৎপাদনের তারিখ, নিচে দেখবেন মেয়াদ উত্তীর্ণের তারিখ। আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, দেখেন এই বান্দা আছে আল্লাহর, বান্দা মায়ের পেটে বয়স 4 মাস। এই দিন আল্লাহ ফেরেশতা দিয়ে প্রথম যেটা লেখালেন সেটা তার হায়াত। তারপরে কি লিখবো? আমালাহু, লেখো এই বান্দা পৃথিবীতে থাকবে, কৃষি কাজ করবে না কোন কাজ করবে তার আমল লেখো। 3 রিজকাহু, কত মেট্রিক টন চাল ডাল আটা চিনি বিড়ি সিগারেট জর্দাগুল খাবে এটা তুমি লেখো। 4 আউসাইদুন আউসাকিউন, লেখো আমার এই বান্দা ভালো হবে না হতভাগা হবে। বলুন তো তাকদির কখন লেখা হয়েছে? কথা বলেন, কথা বলেন। ঘুম ছুটান, ঘুম যাদের ধরছে একটু হাঁটাহাঁটি করেন, 10 জন থাকেন আলহামদুলিল্লাহ, অত মানুষের আমার দরকার নেই। অনুরোধ করে আপনাকে বলছিলাম, বলুন তাকদির কি শবে বরাতে লেখা হয় না আগে লেখা হয়েছে? এখানে শেষ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী, আমরা আপনার সাথে অনেক সময় থাকি, স্ত্রীদের কাছে যাওয়ার সময় নেই, সুযোগ নেই। আপনি যদি অনুমতি দেন আমরা খোঁজা হয়ে যাব, খাসি হয়ে যাব। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা শোনো, তোমার তকদির লেখা আল্লাহর কলমের কালি শুকিয়ে গেছে, আর তকদির লেখা হবে না। বলুন তো তকদির লেখা হয়েছে না শবে বরাতে হয়? আরো আপনাকে নিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহুল মাকাদিরাল খালায়েকি কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজা বি50 আলফা সানাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার সৃষ্টি জগতের তকদিরটা লিখে রেখেছেন। এখন বলেন শবে বরাতে লেখা হয় না আগে লেখা হয়েছে? বললেন কিন্তু আপনারা, আমি বলিনি। কোরআন হাদিস বলছে তকদির সৃষ্টির আগে লেখা হয়েছে। কখন?
এখন থেকে কিয়ামতের 2 সেকেন্ড আগেও যারা পৃথিবীতে আসবে তাদেরও ভাগ্য আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে। অতএব শবে বরাতে রাত্রিতে মানুষের ভাগ্য লেখা হয়, এই ধারণা? কথা বলেন, এই ধারণা? শবে বরাতে ভাগ্য লেখা হয় না। নাম্বার 3, আজ অনেক এলাকাতে দেখেছি আমরা রাত্রিতে আমাদের মা চাচিরা কোলাতে করে আটা রাখে। আপনারা কোলা বুঝেন কিনা? কোলা বুঝেন না? কোলাতে আটা রাখে, ওদের ধারণা যে লোকটা মারা গেছে রাত্রিতে আজকে বাড়িতে আসবে। অনেকে নাকি সকালবেলা পায়ের ছাপও দেখতে পায় আটার ভিতরে, নাউযুবিল্লাহ। এরা মুসলমান মনের পরের কথা, মানুষ কিনা সন্দেহ। এরা কুকুর শুকুরকেও হার মানিয়েছে। এই বিশ্বাস একটা মানুষের হতে পারে? আশ্চর্য। এখানে শেষ নয়, বলছে সেই দিন আত্মাগুলি ছাড়া পেয়ে আসে, অনেকে অজুর পানি পর্যন্ত রাখে পাত্রে করে, বলে ওসে নামাজ পড়বে। বেঁচে থাকতে শুক্রবারে মসজিদে যেত না, আর মরে যাওয়ার পরেও এসে আবার রুহু এসে নামাজ পড়বে। দেখেন কত ভ্রান্ত ধারণা। সারা রাত মোমবাতি আগরবাতি আলোকসজ্জা করে রাখে। আরে মাঝে মধ্যে একটু বাহিরে যান না, এই সাবানের রাত্রিতে রাজশাহী শাহ মকদমে একটু যান, মজা দেখে আসবে। এক রাতে যেখানে মোমবাতি আগরবাতি খরচ হয়, গোটা আত্রাই উপজেলার মানুষটি এক সন্ধ্যা খাওয়ানো হবে। আপনাকে বলছিলাম রুহু আসে, পৃথিবীতে দলিল আছে। সূরা কদর শেষের দিকে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রুহু, নাজিল হয় ফেরেশতা। মালাইকা অর্থ ফেরেশতা, রুহু আর রুহু। তাহলে ফেরেশতাও আসে, বলেন ফেরেশতাও আসে, রুহুও আসে। আপনাকে দেখায় রুহু বলতে এই রুহু যাকে বোঝানো হয়েছে, কোরআন মাজিদের বেশ কয়েক জায়গায় রুহু শব্দটা এসেছে। এই রুহু বলতে যা বোঝানো হয়েছে, উনি হলেন আল্লাহর অভিভাবক ফেরেশতা রুহুল কুদুস, রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আল্লাহর অভিভাবক ফেরেশতা জিবরাইল, তার সাথে সফর সঙ্গী আল্লাহ যতজন মনে করেন ফেরেশতাকে দিয়ে তাকে পাঠান পৃথিবীতে লাইলাতুল কদরের রাত্রিগুলিতে প্রত্যেক মুমিন পরহেজ মুত্তাকি আল্লাহওয়ালা মানুষের বাড়িতে বাড়িতে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য। সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজর, এরা ফজর পর্যন্ত তারা এই প্রচার, এই সান্ত্বনা বাণী দিতেই থাকে। আপনার বিশ্বাস কি করে হলো? যারা মারা যায় মানুষ যদি ভালো হয় এর আত্মা থাকে ইল্লিনে, যারা খারাপ মানুষ বদ মানুষ এদের আত্মা থাকে সিজ্জিনে। যারা শহীদের মর্যাদা লাভ করে আল্লাহ তাদের রুহুকে পীত সবুজ বরণের পাখির ভিতরে দিয়ে দেন। জান্নাতের বাগবাগিচায় এক গাছ থেকে আর এক গাছে, এক ডালপালা থেকে আর এক ডালপালায় তারা উড়ে বেড়ায়। তারা প্রত্যাশা করে প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হোক, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা বলতে যেতে পারি, এই সৌভাগ্য তারা যাতে অর্জন করতে পারে। ফেরেশতারা বলবেন সেই সুযোগ নেই। ফেরেশতার কাছ থেকে ভালো মানুষের আত্মা সাড়া পেয়ে পৃথিবীতে আসার সুযোগ নেই। আপনার লম্পট ভাইয়ের আত্মা কি করে পৃথিবীতে আসে? অতএব এই রুহু বলতে আমার আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের রুহ ইল্লিন সিজ্জিন থেকে সাড়া পেয়ে দুনিয়াতে নেমে আসে, এই ধারণা? কথা বলেন, এই ধারণা? এই রুহু বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হলেন আল্লাহর অভিভাবক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাগজের উপরে কলম দিয়ে লেখে